নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো গন্ধরাজি পোলাও। তার জন্য আমি যে 700 গ্রাম মাংস নিয়েছিলাম তার থেকে আমি এখানে 400 গ্রামের মতো চিকেনটা নিয়েছি শুধুমাত্র পোলাওয়ের জন্য। আর এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন বাটা। আর এইখানে আমি নিয়েছি ফ্যাটানো টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নেব। আর এইখানে নিয়েছি আমি পেঁয়াজটা শুধুমাত্র বেরেস্তার জন্যই নিয়েছি। আর যেহেতু গন্ধরাজি পোলাও হবে, তা গন্ধরাজি লেবু এরকম স্লাইস করে কেটে নিয়েছি, এটা তো অবশ্যই লাগবে। আর এখানে নিয়েছি কিছু শুকনো মশলা, যেমন শুকনো লঙ্কা, মরিচ, তারপরে হচ্ছে জায়ফল, জয়িত্রীর টুকরো একটু, আর গোটা গরম মশলা। আর এখানে নিয়েছি বাসমতি চাল। এখানে আমি 600 গ্রামের মতো বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এরকম বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি, একটু আলুটাও দেবো, ভালো লাগবে খেতে। আর এইখানে আমি প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে শুকনো খোলাতে যে গোটা মশলাগুলো নিয়েছি সেইগুলো আমি ভালো করে একটু গরম করে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাবে, যখন হালকা একটু গন্ধ ছাড়তে থাকবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। ঠিক এরকম করে হয়ে গেছে আমার, এটাকে নামিয়ে নিচ্ছি। এটা আমি শিলে বেটে নেব, শুকনো খোলায় বেটে নেব শুকনো করে। আর এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাগুলোকে ভেজে নেব। আর তারপরে আমি চিকেনটা করবো। এটা প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো প্রথমে এরকম বিরিয়ানিতে যেরকম পেঁয়াজের বেরেস্তা ভাজা হয় ঠিক ওই রকমই হবে। এই যে ঠিক এরকম হালকা ব্রাউন হবে, হালকা বাদামি যেটা হয়েছে নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আলু। এর মধ্যে আলুগুলোকে বড় বড় টুকরো করে রাখা আলুগুলোকে প্রথমে নুন, তারপরে হলুদ দিয়ে ভালো করে এগুলোকে হালকা করে থেকে লাল লাল করে একটু ভেজে নেব। একটু চাপা দিয়ে ভাজবো, যেহেতু এত বড় বড় আলু তো একটু সেদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য যতটা ভাজা হবে ভালো হবে। এটা ভাজা হতে থাক। এখানে আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে কোনো শুকনো লঙ্কা ইউজ করছি না, যেহেতু আমি কাঁচা লঙ্কা নিচ্ছি। আর এই রান্নাটা অত লাল লাল হবে না, একটু হালকা সাদা সাদা হবে। হলুদ দিয়ে জিরে ধনেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যতটা লাগবে ততটাই দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি, এরপর ফ্যাটানো টক দই। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা। কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঠিক এরকম করে মাখিয়ে নিলাম। এটাকে আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছি মিনিট 5 থেকে 10-এর মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো লাল লাল হয়ে গেছে বেশ, আমি নামিয়ে নিলাম। আমি যে কড়াইতে যে হাঁড়িতে করব পোলাওটা, সেই হাঁড়িটায় একবারে করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে প্রথমে গোটা গরম মশলা দিয়ে তারপরে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। এর মধ্যেই আমি চিকেনটা করব আর এর মধ্যেই আমি পোলাওটা করব। প্রথমে চিকেনটাকে আমি এরকম যখন একটুখানি কষা কষা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা আর ভাজা শুকনো মশলা গুঁজে রেখেছিলাম। সেই মশলাটাই হচ্ছে এই রান্নার আসল মশলা। এই মশলাটা দিয়ে ভালো করে ঠিক এরকম কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো দিয়ে ঠিক এরকম যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি ঠিক এখানটায় জলটা দেওয়া হচ্ছে কায়দা। এই জলটা দিতে হবে যতটা আমি চাল নিয়েছি, যে বাটির মাপে সেই বাটির ডবল জল দিতে হবে, যাতে চিকেনটাও জলে সেদ্ধ হবে আর ওর মধ্যেও রাইসটাও হয়ে যাবে। এখানে আমি একটু আলাদা করে চিকেন রেখেছিলাম, সেটাকে কষিয়ে নিচ্ছি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। আর এই যে আমার হয়ে গেছে চিকেনটা 50%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি চিকেন আর আলুগুলোকে তুলে নেব। আর এইখানে যে এই গ্রেভিটা থাকবে, জলটা থাকবে, সেই জলেই আমি বাসমতি চালগুলো ধুয়ে রাখা যে চালগুলো দিয়ে দেবো। এর মধ্যেই প্রথমে আমি লো ফ্লেমে রাখবো, তারপরে আমি হাই ফ্লেমে এটাকে ভালো করে 80%-এর মতন করে নিয়েছি সেদ্ধ। এটা আমার জলটা একটুখানি সামান্য একটু আছে। এই অবস্থায় আমি যেরকম বিরিয়ানি সাজাই সেরকম অবস্থায় এটাগুলোকে প্রথমে চিকেন আর আলুগুলোকে দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে সুন্দর করে এরকম করে সাজিয়ে নিচ্ছি। এটাকেও আমার ঠিক বিরিয়ানির মতনই এটাকে প্রথমে একটু অল্প মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপরে আমি এটা দিয়ে দিলাম পেঁয়াজে সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে যে ভেজে শুকনো করে রাখা যে মশলাটা, এই মশলাটাই হচ্ছে এই পোলাওয়ের মশলা। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে এই মশলাটা দিয়ে তারপরে যেহেতু এটা হচ্ছে গন্ধরাজি পোলাও, তো আমাকে গন্ধরাজি লেবুটা অবশ্যই দিতে হবে এই জায়গাটায়। এই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবু, ঠিক এরকম স্লাইস করে রাখা গন্ধরাজ লেবু। এই লেবুটা দেওয়াতেই এই রান্নাটায় আসল স্মেলটা আসবে,
খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই লেবুগুলো এরকম করে সাজিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি, যেহেতু পোলাও তো একটুখানি হলেও ঘি দিতে হবে, যতটা না দিলেই নয় ততটাই দিচ্ছি। এই রান্নাটা বিরিয়ানির মতন, বিরিয়ানিটা খেলে যেরকম খুব রিচ বলে মনে হয়, ঠিক এটা সেরকম হবে না, খেতেও ভালো লাগবে আর খাওয়ার পর অস্বস্তি বোধ হবে না, খুব সুন্দর হয়। এবার আমি চাপা দিয়ে এটাকে মিনিট 5 মতন রেখে দিচ্ছি, লো ফ্লেমে রেখে দেবো। তারপরে এই যে এটা যে লেবুগুলোকে আমি তুলে দিচ্ছি, কেননা লেবুর যে গাগুলো যদি সেদ্ধ হয়ে রস বেরোতে থাকে তখন রান্নাটা তেতো হয়ে যাবে, ওই জন্য এটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে নিচ থেকে রাইসগুলোকে তুলে ওপর দিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে। আর মিনিট 2 থেকে 3 মিনিট রাখবো, রেখে এইভাবে নামিয়ে নিয়েছি। আর ওপর দিয়ে যে স্লাইস করে রাখা, সেদ্ধ করে রাখা লেবুগুলো, গন্ধরাজি লেবু, সেটা দিয়ে দিয়েছি। দারুণ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এত টেস্টি হয়েছে রান্নাটা, ভাবতেই পারিনি যে প্রথমবারের চেষ্টায় রান্নাটা এত সুন্দর হবে। আপনারা দেখবেন, খাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করে দেবেন।